हरि हरि बोलो मन जय जय श्री राधे श्याम। एक बढ़िया दो। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। संसार दावानलो लिरलुकत्राणाय करुण्य घनाघनत्वं प्राप्त सकल्यान गुणार्णवस्य वन्दे गुरुश्री चरणारविन्दं। नमोऽयं विष्णुपादाय राधा प्रेषिताय भूतले श्रीमते भक्ति प्रपन्न ज्योतिषामि नीति नामिने। नमो आचार्य पादाय दैन्यभूषण मुकुटमने गुरु करुणामृतये क्षमादरि शिरोमणे। नमोऽयं श्रीमते भक्ति कुसुम श्रवणाय वै विष्णुपदाय देवाय कृपावेदये नमो नमः। श्री गौर करुणामूर्ति कृपापूर्ण कलेवरं श्री भक्ति कुसुमं वन्दे राधा कुंज निवासिनं। नमोऽयं विष्णुपदाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिने। वंदे श्री कृष्ण चैतन्य नित्यानंद सहोदितो गौरदय पुष्पवंतो चितिरौ सन्दौ तमुनुदौ अजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वम्बर उदिजवरो जुगधर्म पालो। वंदे प्रिय करुणाय अवतारो महाप्रसाद जननी सर्व सौभाग्यवर्धिनी अधिव्याधिहरा नित्यं तुलसी तं नमस्ते। वृंदावै तुलसी देवै प्रिया वै केशवश कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। नमो नलिन नेत्राय वेणुवाद्य विनोदिने राधाधर सुधापान शालिने वनमालिने। राधां रासेश्वरीं रम्यां गोविंद मोहिनीं परां वृषभानुसुतां देवी तं नमामि हरिप्रिये। जय जय राधे जी गो जय राधे श्याम जय राधे श्री राधे वृंदावन धाम। कृष्ण तो कीर्तन गान नर्तन पढ़ू प्रेमामृत अम्बुनिधि
ধীরা ধীরা জনপ্রিয় প্রিয় কৌরব নির্মত সৌরভ পূজিত বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপাল শ্রী রূপ সনাতন রঘুনাথ ভট্ট গোপাল ভট্ট রঘুনাথ দাস শ্রীজীব গোস্বামী পদ কি যায় এই ছয় গোসাইরি করি চরণ বন্ধ যাহা হতে বিঘ্ন নাশ অবিশিত পুরন এই ছয় গোসাইরি করি চরণ বন্ধ যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরন এই ছয় গোসাইরি করি চরণ বন্ধন যাহা হতে বিঘ্ন নাশ অবিশিষ্ট পুরন এই ছয় গোসাইরি করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরন এই ছয় গোসাইরি করি চরণ বন্ধন যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেম ধন ছয় গোসাইরি করি চরণ বন্ধন যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন এই ছয় গোসাই যার মুই তার দাস তা সবার পদ রেণু মোরে পঞ্চগ্রাস এই ছয় গোসাইরি যার মহিতার দাস তা সবার পদ রেণু মোরে পঞ্চগ্রাস তাদের চরণ সেবি ভক্ত শোনেবাস জনমে জনমে মোর এই অবিলাস তাদের চরণ সেমি ভক্ত শনে বাস জনমে জনমে মুর এই অভিলাষ এই ছয় গোসাই প্রভু মোরে গুরু দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই প্রভু মুরে গর দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই চবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা এই প্রকাশ ছয় গোসাই যাবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আনন্দে বলো হরি ব্রজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মনির আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আনন্দে বলো হরি ব্রজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মনের আনন্দে বলো হরি যাদের মনে আনন্দ আছে তারাই হাত তুললেন আর যাদের মনের আনন্দ নেই তারা হাত তুললেন না আচ্ছা যারা হাত তুললেন তারাই কি বুঝে তুললেন বলুন তো আর যারা তুলেননি তারাই কেন তুলেননি আর যারা হাত তুলেছেন তাদেরই কতটুকু হাত তুলতে হয় প্রত্যেকটির পশ্চাতে একটি তত্ত্ব রয়েছে বাবা আমাদের ধর্ম দ্যাট মোস্ট লজিক্যাল এন্ড সেন্সেবল সাবজেক্ট এটা সম্পূর্ণ দর্শন শাস্ত্র সম্পূর্ণ বিজ্ঞান সম্মত হাত কেন তুলতে হয় আমরা প্রেম ধ্বনি হরিধ্বনি করার সময় অনেকেই হাত তুলি অনেকেই হাত তুলি না যারা তুলিনি তাদের কি অপরাধ হয় আর যারা আমরা হাত তুলি কতটুকু তুলতে হয় না তুললে কি ক্ষতি হয় বিজ্ঞান কি বলছেন এই হাত তোলা হাতে তালি দেয়া বিজ্ঞান আমাদের কি বলছেন এগুলো করলে আমরা কি অ্যাডভান্টেজ অ্যাচিভ করতে পারি আর শাস্ত্র কি বলছেন শ্রীমৎ ভাগবতী অম্বরীশ মহারাজ এই দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ভগবানের সেবায় কি করে
অংশগ্রহণ করাতে হয় তার শিক্ষা দিয়েছেন। এই হাত কেন দিয়েছেন মা তোমায়? দশে পাছে মিলে সবে দাঁড়াতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া। সারাদিন যারা ভগবানের নাম নেওয়ার সময় পাননি, এই গৌর হরি যিনি কলির পাবন অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি বলছেন অন্তত দশে পাঁচে মিলে সবে দাঁড়েতে বসিয়া পরিবারের যারা আছেন সবাইকে নিয়ে অন্তত সন্ধ্যায় একটু দাঁড়ে বসো, একটু হাতে তালি দিয়ে কীর্তন করো। যদি মৃদঙ্গ না থাকে, জাজ না থাকে, করতাল না থাকে, একটু হাতে তালি দিয়ে কীর্তন করো। মুন্ডক উপনিষদ আমাদের বলছেন এই দেহটা একটা বৃক্ষ, দেহ বৃক্ষে অসংখ্য পাপ পাখি বসে আছে মা। কেউ যদি হাতে তালি দিয়ে কীর্তন করে, দেহে বৃক্ষের সমস্ত পাপ পাখি উড়ে চলে যায়। এই দেহটা একটা বৃক্ষ, কেউ যদি হাতে তালি দিয়ে কীর্তন করে, দেহ বৃক্ষের সমস্ত পাপ পাখি দ্রুত গতিতে পলায়ন করে। হাতে তালি দিয়ে কীর্তন করলে হাতের রেখার পরিবর্তন হয়ে যায়। এই হাত কেন দিয়েছেন ভগবান? কারো গালে একটা চাপড় বসিয়ে দেওয়ার জন্য নয়। এই হাত দিয়েছেন ভগবান ভগবানের বিগ্রহের শৃঙ্গার করার জন্য, ভগবানের মন্দিরকে মার্জন করার জন্য, ভগবানের জন্য সবজি আমানি করার জন্য, রন্ধন করার জন্য, হাতে তালি দিয়ে কীর্তন করার জন্য, সাধু ভক্ত বৈষ্ণব গুরুদেবের সেবা করার জন্য। এই পা কেন দিয়েছেন? পা দ্বারা হেঁটে মন্দিরে যাওয়ার জন্য, যেখানে সাধু সঙ্গের আয়োজন হয় সেই জায়গায় যাওয়ার জন্য। এই চোখ দিয়েছেন ভগবানের বিগ্রহকে দর্শন করার জন্য, সাধু ভক্ত বৈষ্ণবকে দর্শন করার জন্য। এই কান দিয়েছেন ভগবানের কথাকে শ্রবণ করার জন্য। এই মুখ দিয়েছেন ভগবানের কথা কীর্তন করার জন্য। দিবস রজনী আবুল তাবুল পচাল পারিতে পারো, তাহার ভিতরে কখনো কি গোবিন্দ বলিতে নারো। এক জায়গায় বসলে আমরা গৃহের কথা, আন কথা, বাড়ির কথা, রাজনৈতিক কথা, এমনকি ভগবানের কথার আসরে ৮২ ঘন্টার জন্য এখানে এসেও আমরা মুখ বন্ধ রাখতে পারি না। এখানে এসেও কথা। এক জায়গায় বসলে কত কথা বলি গো, কিন্তু ভগবানের কথা বলার ক্ষেত্রে রুচি আসে না। এই আপনাদেরই জেলার মহাসাধিকা মা আনন্দময়ী বলেছিলেন, কৃষ্ণ কথাই কেবল কথা, হরি কথাই কেবল কথা, বাকি সব বৃথার ব্যথা। মহাসাধিকা মা আনন্দময়ী বলেছিলেন, জগতের বুকে যত কথা আছে সমস্ত কথা কেবল বৃথার, জীবদেরকে ব্যথা প্রদান করে। কেবল কৃষ্ণ কথাই পরমানন্দ দান করে। এই জিহ্বা দিয়েছেন কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার জন্য, মুখ দিয়েছেন ভগবানের কথা কীর্তনের জন্য, বিড়ি সিগারেট মদ গাঁজা সেবনের জন্য নয়। এই নাসিকা দিয়েছেন ভগবানের চরণে অর্পিত তুলসী পত্র পুষ্পের ঘ্রাণ নেয়ার জন্য। আমরা কি আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কৃষ্ণ সেবায় ব্যবহার করতে পারছি? আজকে দেহ সচল আছে মা, হাত তুলা দিতে লজ্জা অনুভব করি, হাতে তালি দিতে লজ্জা অনুভব করি। পা সচল আছে, ভগবানের কথার আসরে যেতে মন চাচ্ছে না। এমন একদিন সময় আসবে মন চাইলেও পা দুটি চলবে না। এমন একদিন সময় আসবে মন চাইলে হাত দুটি উঠবে না। দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশৈলে লইতে পারবে না। সংসার বড় বিচিত্রালয় বাবা। সংসারে যতদিন খাটতে পারবে সবাই তোমায় ভালোবাসবে।
যতদিন করে জন ধন উপার্জন, ততদিন বসে তাকে নিজ পরিজন। সংসারে যতদিন খাটতে পারবে, উপার্জন করতে পারবে, সবাই তোমায় ভালোবাসবে। পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হবে দেহ, ডেকেও জিজ্ঞেস করবে না কেহ। যে সন্তানটাকে না খাইয়ে তুমি আহার গ্রহণ করো না, রাস্তায় দাঁড়িয়ে থাকো কখন তোমার সন্তানটা আসবে। 3 দিন বিছানায় পড়ে দেখো মা, ওই 4 দিন পর ওই তোমার আদরের ছেলেটাই বলবে, জঞ্জাল মরলেই বাঁচি। একেশ পাখিবে দন্ত নড়িবে, সম্বল হবে মুরো লাঠি। পুত্র পরিজন সকলে বলিবে, হে জঞ্জাল মরলে বাঁচি। চুল পাকবে, দাঁত নড়বে, লাঠি ছাড়া যেদিন হাঁটতে পারবে না, সেদিন পুত্র পরিজন সকলে বলবে, জঞ্জাল মরলেই বাঁচি। সংসারে যতদিন খাটতে পারবে, এটা দৈহিক শ্রম হোক আর অর্থ দেয়া হোক, সবাই ভালোবাসবে গো। শরীর অচল হয়ে গেলে কেউ ভালোবাসবে না। এই জন্যই আমাদের আচার্যগণ বলছেন, সময় থাকতে ভক্তের সঙ্গ ধরো। চাকরি করো, ব্যবসা করো, যাই করো, সংসারে থাকলে তো এগুলো করতেই হবে। সংসার ছেড়ে যাওয়া যাবে না গো। সংসারে থাকো, সংসারকে ত্যাগ করার কথা তো সবাইকে বলেননি। জলের মাঝে নৌকা থাকে গো মা, কোনো সমস্যা আছে? নৌকা জলের মাঝে ভেসে থাকে, কিন্তু নৌকার মাঝে যদি জল ঢুকে যায় কি হয়? নৌকা জলের মাঝে ডুবে যায়। সংসারে থাকো, সংসারটাকে এতটা ভিতরে প্রবেশ করাইও না। ওই সংসারটাকে ভিতরে প্রবেশ করাইলে তুমিও সংসার সমুদ্রে ডুবে যাবে। এই জন্য 24 ঘন্টার মাঝে কিছুটা সময় ভগবানের জন্য রাখতে হবে। আমরা সন্তানের জন্য সময় রাখি, চাকরিজীবী হলে চাকরির ক্ষেত্রে সময় রাখি, ব্যবসার জন্য সময় রাখি। কজন আছি গো এই 24 ঘন্টার মাঝে বলি, গোবিন্দ এই একটা ঘন্টা কেবল তোমার জন্য রেখেছি। এই কলিহত জীবকে 365 দিনের মাঝে 24টা দিন, এই যে একাদশী, এই একাদশীর 24টা দিন শাস্ত্র বলছে ভগবানের জন্য রাখার, আর কারোর সঙ্গে শেয়ার করা যাবে না। এই দিদিভাই আপনাদের 11টায় সময় দিয়েছিলেন, কিন্তু একটু কেন দেরি হলো জানেন? আমরা প্রত্যেকটা একাদশী নির্জলা পালন করি, রাত দিন 24 ঘন্টা জল গ্রহণ করি না। এবং আগের একাদশীর আগের দিন অনেকেই আমাদের মাঝে এক বেলা আহার গ্রহণ করে, আজকে এক বেলা আহার গ্রহণ করবে। এবং সারা রাত আমরা জাগরণ করি, ঘুমাই না। তাহলে সারা রাত গতকাল জাগরণ ছিলাম, এবং গতকালকে আমার 12টা পর্যন্ত প্রবচনও ছিল। সারা রাত জাগরণ, তারপর 10টার ভিতরে পারণ, তাহলে 11টায় কি করে আসা যায় বলুন? মনতলা থেকে ভবানীপুর, ভবানীপুর থেকে মাধবপুর আসতেই তো 40 মিনিটের উপরে সময় লেগে যায়। একদিনে 2টো প্রোগ্রাম আমি কখনো করি না, কেবল এই দিদির জন্য। ইন্টারনেটে ওনার সঙ্গে আমাদের পরিচয়, ঐশী দিদি এতটা ভালোবাসে কল্পনা করা যাবে না। একেবারে নিজের বোনের নিয়ে বলছে আমার মামার বাড়ি যেতেই হবে। আমি বলছি একদিনে 2টো প্রোগ্রাম খুব কষ্ট। আজকে আবার নাসিরনগর গৌর মন্দিরে প্রবচন। বলতে গেলে যেখানে ভালোবাসা তাকে অধিকারও বেশি থাকে, ধরেই নিয়ে আসলো। এই জন্য অনাকাঙ্ক্ষিত কিছুটা সময় দেরি হওয়ার কারণে আপনাদের চরণে মার্জনা ভিক্ষা চাইছি বাবা, বৈষ্ণব অপরাধ নেবেন না। এই জন্য সময়ের কাজ সময়ে করতে হবে। খেয়াতরি চলে গেলে বসে থাকো তীরে, কিসে পার হবে তরি না আসিলে ফিরে। নদী পার হবে, ঘাটে গিয়ে বসে আছো, নৌকা যদি চলে যায় নদী পার হওয়া যাবে?
সময় ছাড়িয়া দিয়া করো পণ্ড শ্রম, ফল চাও তুমি অতি নির্বুদয় ধম। সময়ের কাজ সময়ে না করলে হবে না। কাঁচায় না নোয়াইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। ভজনের সময়টা হচ্ছে কৌমার কাল, ভাগবত বলছেন। এই সব কথা আমরা শুনবো ধীরে ধীরে। এই জন্য অঙ্গ প্রত্যঙ্গ এখন সচল আছে। এমন একদিন সময় আসবে মন চাইলেও হাত উঠবে না। তো এই হাত উঠানোর মানে কি? এই হাত উঠানোর মানে হচ্ছে ভগবানের কাছে আত্মসমর্পণ করা। এই পঞ্চতত্ত্বের চিত্রপটের দিকে তাকান, তিনজন হাত তুলে আছেন, তাই তো? বলুন তো কেন হাত তুলে আছেন? আপনারা তো প্রত্যেক হরিবাসরে গীতা পাঠে পঞ্চতত্ত্ব বসান, কিন্তু হৃদয় মাঝে কি কখনো প্রশ্ন জেগেছে এই পঞ্চতত্ত্বের মাঝে তিনজন কেন হাত তুলে আছেন? এই হাত তোলার মানে কি? মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আর গদাধর হাত তুলে আছেন। এই হাত তোলার অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। ছোটবেলা আমি সমাজ বিজ্ঞান পড়তে গিয়ে আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা এই পাকিস্তানি সৈন্যরা আমাদের উপর এত অত্যাচার করলো, আমাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করলো, মা বোনের সম্ভ্রমকে নষ্ট করলো, তাহলে 93,000 পাক বাহিনীকে আমরা কেন ছেড়ে দিলাম? তাদেরকে তো আমরা ইচ্ছে করলে গুলি করে মারতে পারতাম। তখন বাবা বলছেন, দেখো এই বইটাতে একটা ছবি আছে, বন্দুক এইভাবে নিয়ে হাত তোলা। আমি বলছি আছে। বাবা বলছেন এটাকে স্যালেন্ডার বলে। কেউ যদি স্যালেন্ডার করে ফেলে, সে যত বড়ই অপরাধী হোক না কেন, শাস্তির পরিমাণ তার কমে যায়। স্যালেন্ডার। এই জন্য যুদ্ধের একটা নীতি রয়েছে। বন্দুক যখন পাক বাহিনী তুলল 93,000 সৈন্য সহ, তখন যুদ্ধের নীতি হচ্ছে কেউ যদি যুদ্ধের ময়দানে বন্দুক নিয়ে এইভাবে হাত তুলে আপনি পিছন থেকে আর তাকে গুলি করতে পারবেন না। এটা যুদ্ধের নীতি বিরুদ্ধ, এটা বিবেকতা বর্জিত, এটা মানবতা লঙ্ঘন। এই জন্য বাঙালি মহানুভবতার নিদর্শন রেখেছে বিশ্বের মাঝে, ওদেরকে ক্ষমা করে দিয়েছে। আমরা কলিহত জীব, মাতৃজঠরে ভগবানের কাছে কথা দিয়েছিলাম, প্রভু এই অন্ধকার প্রকোষ্ঠ থেকে আমাকে উদ্ধার করে আলোর পথে নিয়ে যাও। ওই জায়গায় গিয়ে তুমি ছাড়া আর কাউকে ভজনা করব না, তোমার কথা মেনে চলবো। যা আহার গ্রহণ করব তোমায় দিয়ে আহার গ্রহণ করব। এই মায়ার সংসারে এসে সব ভুলে গেছি, সব ভুলে গেছি। এই জন্য প্রত্যহ ভগবানের কাছে হাত তুলে স্যালেন্ডার করে মার্জনা চাইতে হবে। হে গোবিন্দ, এই অনিত্য সংসারে আমার করতে করতে জীবনটা কাটিয়ে দিলাম, তোমার একটা আইনও পালন করতে পারলাম না। জানি না শেষের দিনটা কেমন হবে। তোমার চরণে সমর্পিত হলাম, তোমার প্রতি আমার ভক্তিটাকে বর্ধিত করে দাও। এটা স্যালেন্ডার। কিভাবে স্যালেন্ডার করতে হবে? হরিধ্বনি করার সময় অনেকে এইভাবে হাত তুলেন, অনেকে এইভাবে হাত তুলতে হবে। এইভাবে দ্রৌপদী কুরুক্ষেত্রের রাজসভাতে এক হাতে বস্ত্রকে সংকুলান করছেন, দুঃশাসন বস্ত্র টানছে। নিজেই বস্ত্র সংকুলান করছেন এক হাতে, আরেক হাতে গোবিন্দকে ডাকছেন। ভগবান গোবিন্দের প্রধান মহিষীর মাঝে একজন, যার নাম রুক্মিণী। রুক্মিণী বলছেন, গোবিন্দ হে প্রাণনাথ, তুমি যাকে সখী বলে ডাকো, যে তোমার সখ্য প্রেমের ভক্ত, সে আজ সম্ভ্রম রক্ষার নিমিত্তে তোমার কাছে প্রার্থনা করছে, তুমি কেন তাকে সম্মান রক্ষা করছো না? গোবিন্দ বলছেন, আমি তো দ্রৌপদীকে কৃপা করতেই চাই, দ্রৌপদী তো কৃপা নিতে চায় না। তার তো পূর্ণরূপে আমার প্রতি বিশ্বাস নেই। তার যদি পূর্ণরূপে বিশ্বাস থাকতো, দুহাত তুলেই সে আমাকে ডাকতো। এক হাতে নিজের বস্ত্রকে নিজে সামলাচ্ছে, আরেক হাতে আমাকে ডাকছে। যতদিন পর্যন্ত জীব নিজের বলে কিছু রাখে আর আমাকে কিছু দেয়, আমি তাকে কৃপা করি না। এই জন্য এইভাবে হরিধ্বনির সময় হাত তুললে অপরাধ হবে আপনার।
দ্রৌপদী যখন দেখলেন তার পক্ষে আর কাপড়কে সংকুলান করা সম্ভব নয়, তখন তিনি দুহাত তুলে গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলেন, কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশয় শ্রী গোবিন্দায় নমো নমঃ। ভগবান শ্রী গোবিন্দ অনন্ত আকারে বস্ত্রের মাঝে নিজেকে প্রকাশিত করে দ্রৌপদীর লজ্জাকে নিবারণ করলেন। দুঃশাসন বস্ত্র টানতে টানতে ক্লান্ত হয়ে গেল, রাজসভায় বস্ত্রের স্তূপাকার হলো। সভাসদ উপলব্ধি করলো এই বস্ত্র অনন্তকাল ধরে টানলেও শেষ হবে না, এই বস্ত্রের মাঝে অনাদির আদি শ্রী গোবিন্দ অবস্থান করছেন। আনন্দে বলো হরি বজ বৃন্দাবন, শ্রী গৌর বৈষ্ণব পদে মজাই আমন। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন কহে নরুত্তম দাস। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে আর হরে। কেবল মায়েরা গাইবেন, তারপর বাবাজিরা দেখি কে এগিয়ে আছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। পিছনে মায়েরা তো গাইছেন না, মাইক্রোফোন ছাড়া বাবাজিরা গাইবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এইদিকে একটু আওয়াজটা বেশি হচ্ছে, মাতালিদেরকে আবার সুযোগ দেয়া হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরি বল। দেখুন, এই জগতের বুকে যত মহান কার্য সাধিত হয়েছে, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নারীকে বাদ দিয়ে নর, নর মানে পুরুষ, তিনি কখনো সম্পূর্ণ হতে পারেন না। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল। নারীকে বলা হয় প্রকৃতি। প্রকৃতি ব্যতীত পুরুষ অচল, অসম্পূর্ণ। প্রকৃতির অধীন এই জগৎ সংসার। এই জন্য আমাদের শাস্ত্রে নারীকে দেবীর মর্যাদা দিয়েছে গো। একটা সন্তান পৃথিবীতে আনয়নের ক্ষেত্রে শাস্ত্র বলছেন মায়ের অবদান ৭৫, বাবার মাত্র ২৫। সন্তান মায়ের কাছে সবচেয়ে বেশি ঋণী। পিতা আনন্দিত হইয়া সাগরে দেয় ফেলিয়া, সেই যে চলে গেল ফিরে এলো না। বাবা বাবার কাজ করেই শেষ, আর খবর নেই। আমায় ধরিয়া জঠরে কত কষ্ট করে ১০ মাস ১০ দিন গর্বে দিল ঠাই। গর্বে ধারণ করেছে, লালন করেছে, পোষণ করেছে, পালন করেছে, প্রসব বেদনা সহ্য করেছে, তিল তিল করে দেহটাকে গড়েছে। মাঘ মাসের শীতের রাত্রিতেও ঠান্ডার মাঝে মা থেকে সন্তানকে আগলে রেখেছে, নিজে ভেজাতে থেকে সন্তানকে শুকনায় রেখেছে। এই জন্য নারী তথা মায়ের অবদান জগৎ সংসারে সবচেয়ে ঊর্ধ্বে। শাস্ত্র বলছেন পিতা স্বর্গ, পিতা স্বর্গের সমান। পিতরে প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা সন্তুষ্ট হলে সমস্ত দেবতারা সন্তুষ্ট হন। আর মার ক্ষেত্রে বলা হয়েছে জননী স্বর্গাদপি গড়িয়সী, মা হচ্ছে স্বর্গের চেয়েও পবিত্র। বাবা স্বর্গ আর মা স্বর্গের চেয়েও বড়। মায়ের অবদান দেখো। এই জন্য নারীকে বাদ দিয়ে পুরুষ অসম্পূর্ণ। ভগবান সৃষ্টির প্রারম্ভিকায় তার বামঙ্গ কান্তি থেকে রাধারানীকে সৃষ্টি করলেন লীলাতে সহায়তা করার জন্য। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রসে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা, তপ্ত রৌদ্রদাহ। কামিনী এনেছে যামিনী শান্তি, সমীরণ বাড়িবাহ। দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীতে হইয়াছে বধূ। পুরুষ এনেছে মরু, তৃষালয়ে নারী জুগাইছে মধু। শস্য ক্ষেত্র উর্বর হলো, পুরুষ চালালো হাল। নারী সেই মাঠে শস্য রূপিয়া করিল সুশ্যামাল। নর বহে আল, নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের শীষে। এর মাধ্যমে তো আমার আপনার আশা। কোন কালে একা জয়ী হয়নি কো, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। পৃথিবীতে যত মহান মহান কাজ সাধিত হয়েছে, রাজা যুদ্ধে গিয়েছে, রানী ভেতর থেকে ঘর থেকে রাজমহল থেকে রাজাকে শক্তি জুগিয়ে দিয়েছে। এই যে প্রদীপ জ্বলে সলতে উস্কে দিতে আমরা একটা কাঠি দেই, তাই তো? অনেকে কাঠিটার মূল্যায়ন করে না। কাঠি যদি সলতেকে উস্কে না দেয়, সলতে পুড়ে কখনো আলো দেবে না। নারী কাঠি সদৃশ পুরুষ নামক সলতেটাকে উস্কে দেয়, আর সেই পুরুষ সংসারে আলো প্রদান করে। এই জন্যই বলছে রাজা করিতেছে রাজ্য শাসন। অনেক সময় রাজারে শাসিছে নারী। নারীটা রানী না? রাজা রাজ্য শাসন করলে মাঝে মাঝে রাজাকেও রানী শাসন করে। রানীর দরদে দুইয়া গিয়েছে রাজ্যের যত গ্লানি। এই জন্য পুরুষ এবং নারী একে অন্যের পরিপূরক। একজনকে বাদ দিয়ে আরেকজন কল্পনা করা যাবে না, সৃষ্টি চলবে না। তাই চলুন আমরা সবাই মিলে গাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare Krishna Hare 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 Rama 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 Hare Hare Jaya Radhe 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 এবার সমর্পণ হবে যাদের হাত আছে তারাই তুলেন যাদের হাত নেই তারা তো তুলতে পারবেন না নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল Nitai Gaura Hari Bol Hari Bol Hari Bol Hari Bol নিতাই 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 Nitai Nitai নিতাই 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 Nitai Nitai নিতাই Nitai গৌর হরি বল হরি বল হরি বল হরি বল Nitai Gaura Hari Bol Hari Bol Hari Bol Hari গৌর Bol প্রেমানন্দে জয় জয় শ্রী রাধে শ্যাম। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা স্থিত আইরল নাথপাড়া গীতা সংঘের আয়োজনে পঞ্চম বার্ষিকীতে সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতার আলোকে অপ্রাকৃত কৃষ্ণ কথা শ্রবণ মনন তথা স্মরণের মনোরথে যারা দূর দূরান্ত থেকে আজকের এই মধ্যাহ্নকালীন সময়ে উপবেশিত হয়েছেন আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। ইকোটা একটু কমিয়ে দাও, কে সার্কুলেশন করছো? ভক্তবৃন্দ, একটা জাতির সামগ্রিক পরিচয় পাওয়া যায় তার ধর্ম আর সংস্কৃতির উপর। পাখি যেমন তার পক্কপুটের উষ্ণ পরশে শাবক দিগকে লালন করে, একটা জাতিও তেমনি সহস্র সহস্র বছর ধরে নানা উত্থান পতনের ব্যাপক প্রক্রিয়ার ভিতর দিয়ে তার অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখে এবং স্বকীয়তার বিকাশ ঘটায়। আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা অতি প্রাচীনের উপর দিয়ে মাঝখানে কত ঝড় বয়ে গেছে, কত বৈদেশিক সভ্যতা শতাব্দীর পর শতাব্দী এর উপর প্রভাব বিস্তার করেছে, কিন্তু সে সকল বাধা বিপত্তি কাটিয়ে আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা আজও চিরদণ্ডায়মান। কারণ আমাদের সংস্কৃতি তথা সভ্যতা এমন এক সত্যের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে যা সব সময় সব যুগের চিন্তাধারার সামনে বুক ফুলিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে। আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা ধর্মের উপর প্রতিষ্ঠিত, আর আমাদের ধর্ম সনাতন। সনাতন শব্দটির অর্থ হচ্ছে চিরন্তন, যা ছিল, যা আছে, যা থাকবে। সনাতন ধর্মটি যে থিওরির উপর ভিত্তি করে চলছে সেটা হচ্ছে বেদান্তের থিওরি। সমস্ত তত্ত্বজ্ঞানী পুরুষেরা শ্রীমদ্ ভগবত গীতাকে সমস্ত বৈদিক জ্ঞানের উৎস বলে স্বীকৃতি দিয়ে গেছেন। জীব মাত্রই উদ্ধারের জন্য তিনটি রাজমার্গকে প্রস্থানত্রয় নামে অভিহিত করা হয়। প্রথমটি হচ্ছে বৈদিক প্রস্থান, যেটিকে বলা হয় উপনিষদ। দ্বিতীয় প্রস্থানটি হচ্ছে দার্শনিক প্রস্থান, যেটিকে বলা হয় ব্রহ্মসূত্র। আর তৃতীয় প্রস্থানটি হচ্ছে স্মার্ত প্রস্থান, যেটিকে বলা হয় শ্রীমদ্ ভগবত গীতা। যেহেতু আজকের নির্ধারিত বিষয় শ্রীমদ্ ভগবত গীতা, আমরা কেবল গীতার আঙ্গিকেই শ্রবণ করব। এই শ্রীমদ্ ভগবত গীতায় ভক্তির জন্য ভগবানের প্রাণ কাঁদছে, দরদ দিয়ে রোগ নিরাময় করেছেন ভগবান শ্রী গোবিন্দ। অপূর্ব মধুর কথা অর্জুন শুনেছেন, মন প্রাণ দিয়ে, বুকে তার কোনো কথা নেই, কেবল দু একটা কখনো কখনো জিজ্ঞাসা। মাত্র 85টি জিজ্ঞাসা করলেন অর্জুন ভগবানের কাছে। বিষাদগ্রস্ত রোগী 18 অধ্যায় শেষে অনুভব করলেন তিনি সম্পূর্ণ সুস্থ। এই জীবনের বিশাল কর্মক্ষেত্রে আমরা সবাই পীড়িত, আমরা ভবরোগগ্রস্ত, আমাদের একটাই ঔষধ এই শ্রীমদ্ ভগবত গীতার দিব্য বাড়িতে স্নাত হওয়া।
যে শ্রীমদ্ ভগবত গীতা থেকে আমরা শুনছি, কিন্তু কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে এই গীতার ইতিহাস কথা কোত্থেকে আসলো গীতা, আমরা অনেকেই সেটা বলতে পারবো না। এই জন্য একদিনের আলোচনাতে কি হবে বলুন, 2 ঘন্টায় এগুলো ধারাবাহিক ভাবে শুনতে হয়। একদিনের আলোচনাতে আমি কখনো আসি না, এজন্যই আসি না, কারণটা হচ্ছে আমার আলোচনাগুলো একেবারে ধারাবাহিক ভাবে। গীতায় প্রবেশের পূর্বেই আপনাকে আরো 7 দিন শুনতে হবে প্রস্তুতি। কোত্থেকে আসলো গীতা? ছাপাখানা আবিষ্কৃত হয় মাত্র কয়েকশো বছর হয়, তার আগে গীতার জ্ঞান কিভাবে ছিল যখন পুস্তক ছিল না? প্রশ্ন আসতে পারে না? অনাদিকাল থেকেই তো গীতার জ্ঞান ছিল, আমরা কিভাবে পেলাম এই গীতার কথা? এই গীতার আবির্ভাব আলোচনা করলেও 3 দিনে শেষ হবে না, আমরা সংক্ষেপে শুনবো। এই আবির্ভাব তত্ত্বটা জানতে গেলে আমাদেরকে একটু দৃষ্টি দিতে হবে মহাভারতে, মহাভারত গ্রন্থে। মহাভারতের শান্তি পর্ব 348তম অধ্যায় 51-52 নং শ্লোক। সেই শ্লোকে বলা হয়েছে, ত্রেতা যুগাদৌ চততু বিবস্বান মনবেদদৌ মনুষ্য লোকবৃত্তার্থং সুতা ইক্কা কবে দদৌ ইক্কা কুনা চকৌতিত ব্যাপান লোকান অবস্থিত। ত্রেতা যুগের প্রারম্ভে ভগবান কৃষ্ণ এই গীতার জ্ঞান দান করেছিলেন বিবস্বানকে। বিবস্বান পরবর্তীতে এই গীতার জ্ঞান দান করলেন মানব জাতির পিতা মনুকে। মনু দান করলেন শশাগড়া পৃথিবীর অধীশ্বর এবং রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে, যে বংশে ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। এই তত্ত্বটি আপনি আরো পাবেন শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায় জ্ঞান যুগের 1 নং শ্লোকে। ইমম বিবস্বতে যুগম প্রুক্তবান অহম অব্যয়ম বিবস্বান মনবে প্রাহ মন ইক্ষ্বা কবে অব্রবীত। The personality of Godhead, Lord Sri Krishna said, I instructed this imperishable science of Yug to the sun god Bibashan, and Bibashan instructed it to Monu, the father of mankind, and Monu in turn instructed it to Ikkhaku. চতুর্থ জ্ঞান যোগ 1 নং শ্লোক। তাহলে বর্তমান যে আমরা যুগে আছি সেটা তো কলিযুগ। কলিযুগের আগের যুগটা ছিল দাপর যুগ, দাপরের আগের যুগটা ছিল ত্রেতা যুগ, ত্রেতা যুগের আগের যুগটা ছিল সত্যযুগ। সত্যযুগের আয়ুষ্কাল 17,28,000 বছর ছিল। সত্যযুগের মানুষের আয়ু কত ছিল? 1 লক্ষ বছর। সত্যযুগের মানুষের 1 লক্ষ বছর বাঁচতে পারতেন। 1000 বছরের উপর মানুষ স্রষ্টাকে আরাধনা করে কাটিয়ে দিতেন। 100 বছরের উপর কেবলমাত্র প্রাণায়ামের মাধ্যমে বায়ুকে সেবন করে কাটানোর শক্তি ছিল সত্যযুগের মানুষের। ধর্ম 4টা পা নিয়ে বিরাজ করতেন। প্রায় সবাই ছিলেন সত্যযুগে ধার্মিক, সত্যবাদী। সত্যযুগের পর আসলো ত্রেতা যুগ। যুগের আয়ু কমে গেল। 17,28,000 বছর ছিল যুগের আয়ু। ত্রেতা যুগে এসে আমরা আয়ু দেখতে পাই 12,96,000 বছর। তাহলে 17,28,000 বছর থেকে মাইনাস করুন 12,96,000 বছর ইকুয়াল 4,32,000 বছর। তার মানে 4,32,000 বছর কমে গেল যুগের আয়ু। মানুষের পরমায়ু 1 লক্ষ বছর থেকে ত্রেতাতে এসে আমরা দেখি 10,000 বছর, শূন্য একটা কমে গেল। মানুষের আয়ু ছিল ত্রেতায় 10,000 বছর। মানুষ 100 বছরের উপরে ওরা যজ্ঞাদি করে কাটিয়ে দিত। বিশাল বিশাল যজ্ঞ হতো, অশ্বমেধ যজ্ঞ, গুমেধ যজ্ঞ, বাষ্পেয় যজ্ঞ, রাজসূয় যজ্ঞ ইত্যাদি যজ্ঞানুষ্ঠান হতো। সত্যযুগের মানুষের সাধন পদ্ধতি ছিল ধ্যান, ধ্যান করতো ওরা। ত্রেতা যুগে এসে আমরা দেখি যজ্ঞাদি, যজ্ঞা অনুষ্ঠান। মানুষের আয়ুও কম। ধর্মের 4টা পার মাঝে 1টা পা ভেঙে গেল। ত্রেতার পরে আসলো দাপর যুগ। আমরা আয়ুষ্কাল দেখতে পাই 8,64,000 বছর। তাহলে পূর্বের যুগের আয়ু থেকে মাইনাস করুন 12,96,000 মাইনাস 8,64,000, কমলো কত? 4,32,000। আরো 4,32,000 কমে গেল। মানুষের আয়ু 10,000 বছর থেকে কমে দাঁড়ালো মাত্র 1,000 বছর। অর্থাৎ দাপরে মানুষের আয়ু ছিল 1,000 বছর। কথা বলা যাবে না, এগুলো মূল্যবান তত্ত্ব, সব জায়গায় পাবেন না। 1,000 বছর। ধর্মের 4টা পার মাঝে 2টা পা ভেঙে গেল।
মানুষ পূজা পার্বণের মাধ্যমে ইষ্ট সাধনে ব্যাপৃত হতো। দাপরে পরিচর্যা পদ্ধতি ছিল ধর্মের। ওই দাপরে ভগবান শ্রীকৃষ্ণ আসলেন। ভগবান শ্রীকৃষ্ণ সব দাপরে আসেন নাই, মনে রাখবেন। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টা যুগ যখন 71 বার যায় তখন এক দিব্য যুগ হয়। এক দিব্য দাপর যুগে ভগবান পূর্ণ ভগবান কৃষ্ণ একবার জগতের বুকে আবির্ভূত হন। আজ থেকে 5000 বছর আগে যে দাপর গিয়েছে সেটা দিব্য যুগ। এটা হচ্ছে ভাগবতের সৃষ্টি তত্ত্ব। আমরা সময়ের কারণে সেই দিকে যাচ্ছি না বিস্তারিত তত্ত্বে। এগুলো 7 দিন ব্যাপী যদি শুনতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে আমরা কোথায় পড়ে আছি। আর আমাদের ধর্ম এত বিস্তৃতি, এত তত্ত্ব রয়েছে, এত রস রয়েছে, আমরা অনেকেই সেটা জানি না। এই জন্য অল্প সময়ে আমরা বিস্তারিত তত্ত্বে যাচ্ছি না, সৃষ্টি তত্ত্বে। দাপরের পরে আসলো বর্তমান যে যুগ, কলিযুগ। কলিযুগের আয়ুষ্কাল কত? 4,32,000 বছর। তো আমরা দাপরে আয়ুষ্কাল দেখতে পেয়েছি 8,64,000 বছর। তো 8,64,000 বছর থেকে মাইনাস করুন 4,32,000 বছর, কমে গেল। দাপর থেকে কলিতে আসতে 4,32,000 বছর, মানে প্রত্যেকটা যুগে যুগে 4,32,000 বছর কমে গিয়েছে। মানুষের আয়ু 1000 বছর থেকে দাপর থেকে কলিতে এসে 100 বছর দাঁড়ালো। আবার শাস্ত্র বলে দিলেন কলিযুগের মানুষের নির্ধারিত কোনো আয়ু নাই। কি নাই? দাদুর আগে নাতি মরবে, মায়ের আগে মেয়ে মরবে, যে কোনো সময় কলিযুগের মানুষেরা মরে যাবে। এই যুগের নাম হচ্ছে কলি। যে কোনো সময় মানুষ হবে বলি। আপনি এই কৃষ্ণ কথার আসর থেকে গৃহে ফিরে যেতে পারবেন কিনা কোনো নিশ্চয়তা আপনি দিতে পারবেন না। আমি ব্যাস আসন থেকে উঠতে পারবো কিনা তার নিশ্চয়তা নেই। আমার বল হরি হরি বল হয়ে যেতে পারে। মৃত্যু নামক কালো সর্প পিছন থেকে ধেয়ে আসছে, যে কোনো সময়ই মানুষ মরে যেতে পারে। কলিযুগের মানুষের নির্ধারিত কোনো আয়ু নাই। ভাগবত জানিয়ে দিলেন, ওহে কলিহত জীব, তোমার আয়ুষ্কাল মাত্র কেবল 7 দিন। কয় দিন? 7 দিন। কিভাবে? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 7 বারের মাঝে যে কোনো একবারে যে কোনো এক সময়ে আপনাকে আমাকে মরতে হবে। তার মানে মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। যে কোনো সময় তোমার মৃত্যু হবে। রাত্রে গিয়ে ঘুমিয়েছ, চোখটা যদি খুলে তোমার আমার জীবনে সকাল, আর যদি না খুলে পরকাল। ভেবে দেখেছেন বাবা? অথচ দুদিনের সংসার নাট্য মঞ্চে কত অভিনয়, কত আত্ম অভিমান, কত বংশের মর্যাদা, কত গুণের অহংকার, রূপের অহংকার, পাণ্ডিত্যের অহংকার। কিন্তু মহাকাল যেদিন ডাকবে, ব্যাংকে কত টাকা জমা রেখেছ সন্তানকে বুঝিয়ে যাওয়ার সময় পাবে না মা। সম্পত্তির দলিল তার হিসাব বড় ছেলেটাকে বুঝিয়ে যাওয়ার সময় পাবে না যেদিন মহাকাল পিছু নেবে। যাব তো সবাই, কি নিয়ে যাব? কখনো কি ভাবনা এসেছে হৃদয় মাঝে? মরতে হবে, কি নিয়ে যাব? আয়নায় সামনে যখন দাঁড়াই আমরা, জীবন বেলা যে পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে ঢলে পড়ছে সেটা কি কখনো ভাবা হয়? শরীরে যে বিভিন্ন লক্ষণ ফুটে উঠছে, যে দিন ঘনিয়ে আসছে যাওয়ার, কখনো কি হৃদয়ে মাঝে জাগ্রত হয় সেটা? এই জগৎটা চিরদিন থাকার জগৎ না। অনাদিকাল থেকে মানুষ চেষ্টা করেছিল মৃত্যুকে জয় করার, কেউ জয় করতে পারে নাই। হিরণ্যকশিপু চেষ্টা করেছিল, হিরণ্যাক্ষ করেছিল, রাবণ করেছিল, কুম্ভকর্ণ করেছিল। ওই কুম্ভকর্ণ এতটা আরাধনা করেছিল, মা সরস্বতী কৃপা করলেন, তাকে সাক্ষাৎ দিলেন। কুম্ভকর্ণ ইন্দ্রপ্রস্থের অধিকার চাইতে মনস্থ করলো মা সরস্বতীর কাছে। মা সরস্বতী বাক দেবী জিহবায় থাকেন, কিন্তু কেউ যদি অহংকার করে মা সরস্বতী জিহবা থেকে চলে যান। সেই কুম্ভকর্ণ অহংকারের বশবর্তী হয়ে মা সরস্বতীর কাছে বর চাইছে। মা ইন্দ্রপ্রস্থ ভাবছিল বলবে, মুখ দিয়ে বলে ফেলেছে, মা তুমি আমাকে ঘুম প্রস্থ দান করো। কি হলো? 6 মাস ঘুম আর 6 মাস আহার। মা সরস্বতী বর দিয়ে চলে গেলেন। তখন যদি ইন্দ্রপ্রস্থের বর দিয়ে দিতেন কি হতো অবস্থা? ইন্দ্রকে বিদায় করে ইন্দ্রপ্রস্থের রাজা হয়ে থাকতো কুম্ভকর্ণ। এই জন্য বাক দেবী জিহবাতে থাকেন, কিন্তু সেখানে যদি অহংকার থাকে, আমি মরবো না, এই অহমিকা ভাব থাকে, তাহলে কৌশলে ভগবান কিংবা বিভিন্ন দেবী তারা কিন্তু আমাকে আপনাকে এই বর প্রদান করবেন না। কারণ দেবতারাও জগতের বুকে অমর না, তাদেরও মৃত্যু আছে।
এমনকি ব্রহ্মারও মৃত্যু আছে। আব্রহ্ম ভুবনাথ লুকা পুনঃ আবর্তিন অর্জুন মামুপেত্ত তুকন্তেয় পুনর্জন্ম নবিদ্যতে। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগের শিলানাং শ্লোক। ব্রহ্মারও একদিন মৃত্যু আছে। হিরণ্যকশিপু মৃত্যুকে জয় করার কত চেষ্টা করেছিল, ব্রহ্মার কটুর থেকে কটুর আরাধনা করেছিল। অগ্নিকে প্রজ্বলিত করে মাথাকে নিচের দিকে দিয়ে পা দুটো উপরের দিকে দিয়ে কঠিন থেকে কঠিন আরাধনা করলো ব্রহ্মার। ইন্দ্র স্বয়ং ভয় পেয়ে গিয়েছিল যে হিরণ্যকশিপু যে পরিমাণে সাধনা করছে, যদি ইন্দ্রত্ব গ্রহণ করে নেয়। বরুণ ভয় পেয়ে খেপে গিয়েছিল, তার ধ্যান ভাঙ্গাতে হবে। সূর্য প্রচুর পরিমাণে তাপ বাড়িয়ে দিল তার ধ্যানকে ভাঙ্গার জন্য। কত দেবতারা ছলনা করলো, কিন্তু সাধনা একাগ্রতা হিরণ্যকশিপুর। ব্রহ্মা সাক্ষাৎ দিতে বাধ্য হলেন, কেন ডাকছো পুত্র? আমাকে অমরত্বের বর প্রদান করুন ব্রহ্মদেব। ব্রহ্মা হেসে এসে বলছেন, পুত্র আমি নিজেই তো অমর না, আমারও মৃত্যু আছে, তোমাকে কি করে অমরত্বের বর দেব? হিরণ্যকশিপু ভাবছেন হয়তো অমরত্বের বর দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু ব্রহ্মা দিচ্ছেন না, তাই কৌশলে বরটাকে আদায় করে নিতে হবে। অমরত্বের বর ছাড়া তুমি যে বর আমার কাছে চাইবে সব তোমায় দেব। যদি সব আপনি আমাকে প্রদান করেন, তাহলে আপনি আমাকে এই বর প্রদান করুন, যেন কোনো দেবতাদের দ্বারা আমার মৃত্যু না হয়। তথাস্তু। কোন অসুরের দ্বারা যেন আমার মৃত্যু না হয়। তথাস্তু। কোন মনুষ্যের দ্বারা যেন আমার মৃত্যু না হয়। তথাস্তু। কোন পশু পাখির দ্বারা যেন আমার মৃত্যু না হয়। তথাস্তু। হিরণ্যকশিপু জানেন ভগবান যদি কোনো পশু পাখির রূপ ধারণ করে আসেন, হিরণ্যাক্ষকে তো বধ করলেন বরাহ অবতার রূপে, অর্থাৎ হিরণ্যকশিপুর ছোট ভাইকে। বরাহ মানে কি? শূকর। তাহলে যে কোনো পশু বা পাখির রূপ ধারণ করে ভগবান আসতে পারেন। তাই এমন বর চাইতে হবে পশু পাখির দ্বারাও যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বলেন তথাস্তু। আরো কিছু চাই? হ্যাঁ ব্রহ্মদেব, আরো রয়েছে। বলো কি চাই? কোন অস্ত্রের দ্বারা যেন আমার মৃত্যু না হয়। তথাস্তু। ঊর্ধ্ব আকাশে যেন আমার মৃত্যু না হয়। তথাস্তু। পাতালে যেন আমার মৃত্যু না হয়। তথাস্তু। এই ভূমিতে যেন আমার মৃত্যু না হয়। তথাস্তু। আরো কি আছে হিরণ্য? আছে ব্রহ্মদেব। দিনে যেন আমার মৃত্যু না হয়। তথাস্তু। রাতে যেন আমার মৃত্যু না হয়। তথাস্তু। ঘরে যেন আমার মৃত্যু না হয়। তথাস্তু। বাহিরে যেন আমার মৃত্যু না হয়। তথাস্তু। তাহলে মৃত্যুটা হবে কোথায় বলুন তো? দিনে মৃত্যু হবে না, রাতে মৃত্যু হবে না, ঘরে মৃত্যু হবে না, বাহিরে মৃত্যু হবে না। দেবতা, অসুর, রাক্ষস, যক্ষ, দক্ষ, পশু পাখি, মনুষ্য কারো দ্বারা মৃত্যু হবে না। পশু পাখি দ্বারাও না, অস্ত্রের দ্বারাও মৃত্যু না। শূন্যাকাশে মৃত্যু হবে না, ভূমিতে মৃত্যু হবে না, পাতালে মৃত্যু হবে না। আরো কোনো বর আছে? হিরণ্য মনে মনে ভাবছে, দেখি আর কোনো কিছু আছে কিনা। না না ব্রহ্মদেব, আর কোনো বর নেই। তাহলে আমি যাই? আগে আপনি আসুন। বর পেয়ে হিরণ্যকশিপু ভাবছেন, তাহলে তো আমার মৃত্যু নেই, আমি তো অমর। প্রথমেই স্বর্গরাজ্য আক্রমণ করে ইন্দ্রকে আসন থেকে বের করে দিলেন। বের হও, এই স্বর্গের আধিপত্য এখন থেকে আমি করব। লোককে অধিকার করলেন। ভগবান বিষ্ণুর যেখানে চিত্রপট আছে সরিয়ে তার চিত্রপট বসিয়ে দিলেন। ওম নমো ভগবতে বাসুদেবায় আজ থেকে কেউ জপ করতে পারবে না, সবাই ওম নমো হিরণ্যকশিপায় নমো বলে জপ করবে আদেশ করলেন। কয়েকদিনের ক্ষমতা আমরা দেখি, তাতেই যা কিছু হয়। আর চিরজনমের যদি ভগবান কাউকে ক্ষমতা দিয়ে দিত, কি হতো অবস্থা বাবা সংসারে? মৃত্যু যদি কারো না হতো, বৃদ্ধ যদি কেউ না হতো সংসারের বুকে, কি হতো অবস্থাটা? হিরণ্যকশিপু ভাবলেন, আমি অমর, জগতে আমার মৃত্যু নেই। এত অত্যাচার শুরু করলেন প্রজাদেরকে। দেবতারা ক্রন্দন করছেন ভগবানের কাছে গিয়ে। ভগবান বলছেন, ও হিরণ্যকশিপুকে আমি বধের ব্যবস্থা করছি। রাজ্যের কোন জায়গায় যদি আমার কোন ভক্তকে পাঠাই, তাহলে তো সে মেরে ফেলতে পারে। তাই আমি তার গড়েই আমার এক ভক্তকে পাঠাবো, কারণ পিতা তো সহজে পুত্রকে মারতে পারবে না।
তো ভগবান তো সবই জানেন, কিন্তু জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এই কথাটা বললেন। কিন্তু তার পুত্র হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ রূপে যিনি আসলেন, সেই প্রহ্লাদকেও তিনি মারতে চাইলেন। ভাবা যায় কতটা অসুর। তিনি কি পিতা, না পিতা নামে কুপিতা? ভেবে দেখুন। সাগরে পাথর বেঁধে বুকের মাঝে ফেলা হলো প্রহ্লাদকে, হাতির পায়ের নিচে পেষ্টন করা হলো, বিষাক্ত সাপ দ্বারা চুবল দেওয়ানো হলো, অগ্নিকণ্ডে নিক্ষেপ করা হলো। এগুলো অনেক প্রহ্লাদের চরিত কথা, কয়েকদিন আলোচনা করলেন না করলে বোঝা যাবে না। তারপর পাগলা হাতির পায়ের নিচে পেষ্টন করানো হলো, বিষ খাওয়ানো হলো। এত এত শাস্তি দেওয়ার পরও যখন মারা সম্ভব হয় নাই, তখন সেই হিরণ্যকশিপু